আজকে মাহফিল শেষ হইলে আপনারা বাইক গিয়া সেরা আপনি ওনার লগে আপনার ওয়াইফরে জিগাইবেন কিরকম ওলি ওলি হেবিড়ি কবন হেগুল জানা বালিশ লয়ে বারান্দার কেউ থাকা বিড়ির গন্ধ লগে যে আরম যায় না ওলি সেদিন গরুর লোকে না পাইলে আমার ইচ্ছা লাই তাই না ওলি ঠিক গরুর লোকে পারছা নাতে ব্যারেজ গরু যে সুইটটা গেছে দৌড় দিয়া লাগছে তুই থেকে দৌড়িটা সাইরে না দিবি তুই দৌড়ে বইয়া রইছ কীর্তি তো এই গরুর লোকে দৌড়তেছে ও সাথে যখন নেশা নামছে গরু আরো দৌড় দিছে বেশি সেরেট করে তার লুঙ্গিটা নাই সেট কি তার কমছে না বাড়ছে বাইক গিয়া সেটা জিগেছে লুঙ্গি ডাকো ওই আরেকটা লুঙ্গি বিচারতেছে সিরা গেছে কত আর সিটছে এমন বরাবর বাইক বরাবর আর কি এটা কথায় কথা খেলে আইস দেয় বুঝা লাগছে বুঝা সালাক যেই সালাক হইছে আপনার তারা মাইক বরাবর যে লুঙ্গি সিরা গেছে গাতে তো সিফাইয়া সাফাইয়া কোনো মতে বাইকা কই লুঙ্গিটা কো আচ্ছা কই লুঙ্গিটা দেখা না হেন কখনো এখানে তো রাখছি কালো হইয়া গেছে কেন হেভিডির তো সাতুইটা দিছে সুইটা সেটা লইয়া উফরে 3-4টা হয়ে গেছে এবিডির সাতুইটা হেভিডি কই লুঙ্গিটা চাইব না কালো হয়ে গেছে কেন কি লুঙ্গি সে এগুলো দইরা তো চালাইছ না দুইটা গুম্বর ঠিক আসেনি খাচ্ছ আছে কোদা আসেনি অনেকে মনে মনে কো আজ দো আড়াই 300 টা হমান করে লাভ দেখবি কোনির লগে আব্বা এটা ভালো না ওয়াজ তো সাইড অফ ছড়া গেতে আছে মনে হয় যেন দেরি এনে হয়ে যাবো মনে হয় বেশি দেরি হয়ে যাবো মনে কোনো অসুবিধা নাই তো আচ্ছা এটা একটা কথার কথা যাবার সরাইতে পারে এবার আবার কমাই হলাইতে পারবো কেন মারহাবা কয় না রে আপনি যদি বাদ গিয়া কোনো অলি অলি আপনার ওয়াইফে আপনার অলি মানতে রাজি না কারণ হইল আপনার খাইছত খারাপ এদের নবী জিয়ে কইছে খালি আমি বিলে নবী আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করছে না রে লগে লগে সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী এখনো কথা আরো অনেক আছে হেডি যাইতাম না তাহলে আম্মাজান খাদিজা রায় দিল আপনি নবী কথা মনে আসেনি এটা এখন কি টেহা খাইছে আম্মা আপনার মতো নির্বাচনের আগের রাইতে টেহা খাইয়া বুক বেচালিছে আমরা বেশি নিয়ে কাম করিনি না দান কোহায় না তোর মাথাটার দাম হুদা 500 টাকা আরে গরুর মাথাও তখন 2000 টাকা দিয়ে কিনোর লাগে তোরটা তো মানুষের মাথায় ঠিক কিনা ক 500 টাকা কুচকুচ্চা নুটটা দেখে মাথাটা বেচ চালা খারাস কোহায় মুসলমান মুসলমান নাউজুবিল্লাহ মুসলমানের ফুতাই ভোট বেচা টেহা খাস আবার বেড়াগিরি দিয়ে হাস আসেনি রে কালবা বাক্স লই উঠতে দে তো ঠিক কি ঠিক এবার মনে করছে হুজুরে কইছে নাকি আর পেটি কইব সান্দিনা আমি আপনার সভাপতি সভাপতি রাহাত হয় তো এবারে তো দিন দুনিয়ার খবর নাই সান্দিনা কি দিনা সান্দিনা মাহফিল আসলাম গিয়া সেরে কইলাম বুড়ার বাক্স লই উঠটা দে দো সব লোক খেয়ে গেছে আমি কইছে কামার যাবো তো মামলা সারা যাইতাম আমি কি তো হুজুর ফাওয়াজ করেন না ওহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই আমি আওয়া আছে তারা আও নাই আমি কই দেখিতে তারা রাজি করাইতাম পরে এক মুরব্বীরে জিগেলাম কি আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে তারা দি কয় নাই মুরব্বী আমার দিকে চাইয়া হাসি দিয়া কয় বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌড় ঠিক খাইছে দৌড়া নাউজুবিল্লাহ কয় না রে জুরে কয় না নাউজুবিল্লাহ কি তো এত করে নতুন করে লোক আইতে আছে
ষড়যন্ত্র না 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 এটি ষড়যন্ত্র আমি যেন বাড়াই আওয়াজ করি নাউজুবিল্লাহ কয় না তো জোরে বলো নাউজুবিল্লাহ তাহলে আম্মা জান আমরা বড় আম্মায় ছোট আম্মায় না বড় আম্মায় আমরা বড় আম্মায় খাদিজা কয় আপনি অবশ্যই নবী আমরা আর আম্মা ছিল 11 জন কয়জন 11 জন এখন এক আম্মার রায় পাইলাম আমরা নবীর ব্যাপারে কইছি আপনি অবশ্যই নবী এবার আইয়ান সবচেয়ে বুদ্ধিমতী আম্মা আমরা ছোট আম্মায় কি কয় নবীর ব্যাপারে শোনার দরকার আছে নাকি না এই ওই যে লাল গেঞ্জি লইয়া তুমি যে ট্রেনিং দিতে আসো সিফা দিয়া বইয়া থাহ হ্যাঁ তো মনে করছে আমি কিছু দেখি না আমি যে দেখি তা তো জানো হতাইলা তবে উডাউডি বন্ধ চিন্তাও করবে না কেউ একবারে শেষ করে আমরা যাবো ইনশাআল্লাহ এই ওয়াজের ভিতরে দিয়ে উঠতে যেতে মন হয় কেমনে কেমনে মনটায় ক আমি একটা মেহমান মানুষ আমার হালাই আপনারা ভাগ্যে উঠতে থাকবেন এইটাই হিকছে না চুপ করে বসে থাকে আমারে বিদায় দিয়া খবর লইবেন হুজুর গিয়া ফুটছেননি আমি যখন বিস্তার চান আপনারও শহীর কাছে গিয়ে খেলুই থাকবেন হুজুর হুতেন আর পরে আমরা হুতাম এটা হইলো সুন্দর কেন সভাপতি সে গেল কি করে কয় আমার এবার গিয়ে লম্বা জার্নি একটা কথার কথা আমার বিদায় দিয়ে আর পর আপনারা যাইবেন এটা হলো আদব একটা লোক উডৌডি আমিন কনা দো আবার আমরার বুদ্ধিমতী আম্মা আমরার ছোট আম্মা এবিডি 2210টা হাদিস বর্ণনা করছে বেরিয়েট মানুষ এবিডি 2210টা হাদিস বর্ণনা করছে মাত্র 18টা বছর পর্যন্ত সময় পাইছে নবীর লগে সংসার করছে মাত্র 9টা বছর 9 বছরে শুরু করছে আম্মার জানের বয়স যখন 18 নবিয়ান থাকতে করছে মাত্র 9টা বছর সময় পাইছে রে সারা বেড়া লাগাই লাইছে 2210টা হাদিস বর্ণনা করছে যখন আল্লাহ কইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম মজা কইরা পড়তেন মনে কয় না পড়েন দেখি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আয়াত যখন নাজিল হয়েছে সাহাবারা দৌড়াদৌড়ি শুরু করছে আরে আল্লাহর ভালোবাসা পাইতে হইলে বিলে নবীর রঙে রঙিন মন রাখবো নবীরে বাইরে না দেখি গড় জানি কিতা করে এটা তো জানি না আম্মারে গিয়া জিগাইয়াই সব সাহাবারা আম্মা যান আয়সার ঘরের দরজাত গিয়া খেরুইছে গিয়া কয় আম্মা আম্মা গো কয় কেডারে ডাকে কয় আম্মা আপনার শুরু ফুতে না কয় কিতারে ফুট কে রে ডাকতে আসত কয় আম্মা আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি নবীরে বিলে অনুসরণ অনুকরণ করণ লাগবো আম্মা গো নামাজের সময় তো অনুকরণ করি কারণ নবী কইছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা এমনে নামাজ পড়ো আমারে যেমনে নামাজ পড়তে দেহ কেমনে আম্মায় আমার নবীজি ঘুমায় এটা তো আমরা দেখছি না কেমনে খায় এটা তো দেখছি না বেগম সাবরার লগে কি ব্যবহার করে এটা তো আমরা দেখছি না গো আম্মা গোপন কথাটি কুদুর কইয়া দেন আমরাও যেন বাদ গিয়ে আমরা বউয়ের লগে এই ব্যবহার করতাম পারি সাহাবারাও তো ভাগো কথা একটা পাইছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে গিয়াসের আম্মা জান আয়সারে যখন গেছে গেছে তা আম্মা জান আয়সা কত তোমরা করো কোরআন শরীফ না সুবহানাল্লাহ কোনটা কেন সুবহানাল্লাহ কত তোমরা করো কোরআন শরীফ না ছেলেরা কে তোর মনে ধরে আইস মনে ধরে যাস কি তাকি ফিরিছি যখন টিকেট লাগাই দাম টার ভাইবা সিফা দিয়া বইয়া থাহ আমিন বলেন জুড়ে বলেন আমিন আম্মা জান আয়েশা কয় তোমরা করো কি কোরআন শরীফ নাই কো আম্মা আছে তো কয় কানা খুলুকুল কোরআন
আমার নবীর চরিত্র জানতা চাও, গোটা কোরআনটা হইল নবীর চরিত্র। কোরআনটা হইল থিওরিটিক্যাল, আর আমার নবী হইল প্র্যাকটিক্যাল। কোরআনটা হইল সূত্র, আর আমার নবী হইল বাস্তব। বাস্তব কোরআন হইল আমার নবী। কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সব চালাও কোরআন অনুযায়ী। তাইলে এই কোরআন অনুযায়ী তোমার জীবন চালাইলে তাইলে হয়ে যাবে নবীর প্রতি অনুসরণ, অনুকরণ, ঠিক কিনা? এটা গেল আম্মাজান আয়েশার কথা। আর আম্মাজান খাদিজা না কিতা কইছি আপনি অবশ্যই নবী। আর আম্মাজান খাদিজা কয়, আরে আয়েশায় কয় কোরআন হলো থিওরিটিক্যাল আর নবী হলো প্র্যাকটিক্যাল। কি কথা কইছে? শৈল্যা না না শৈল্যা, দেখা না না দেখা, এক লোকে থাইকা না না থাইকা, টেহা খাইয়া না, টেহা খাইয়া না, এক লোকে শৈল্যা ফিরে। এবার আইয়ান আম্মাজান উম্মে সালামা, এবিডি কিতা কইছে কুদুর হুনি কই না লাইবা জি কইলিটা উম্মে সালামা আমরার আরেক আম্মা। এবিডি কয় আমার নবীরে চিনছত্তি রে। কয় আম্মা কন্যা কি রকম? কয় উনি যখন হাইটা যায় আমার মনে হয় 30 পারা কোরআন যেন হাইটা যায়। কি কথা রেডি? আল্লাহ কি কথা রে? সুবহানাল্লাহ কেন তো সুবহানাল্লাহ। এবার সকলে মিল্লা জিল্লা যে দূরে শুনছেন আমরা নবীর ব্যাপারে, এবার আমরা সবাই মিল্লা ঠান্ডা মাথায় বুঝা শুননা এবার একটা রায় দেন। তাহলে নবী কি খারাপ মানুষ না ভালো মানুষ? ভালো মানুষ। এই নবীর আল্লাহ ডাক দিছে 21 পারায় সূরা আহজাব 1 নম্বরাতে, ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ। ডরাইবেন কারে? আল্লাহকে। মুফাসসিরিনে কেরাম কয় এহেন যে কইছে আল্লাহরে ডরাইবেন, নবীরে ডাক দিছে হুদা নবী উদ্দেশ্য না। নবীরে ডাক দিয়া সাহাবা বুঝাইছে, নবীরে ডাক দিয়া তাবি বুঝাইছে, নবীর লগে তাবি ইনক্লুড করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই ডাকের ভিতরে সবাই পইরা গেছে। আমরা এখন আসল সিহন কথাটা যাই, হ্যাঁ মারহাবা কন্যা তো মারহাবা। এখন আল্লাহ কেড়ে কইল যে আল্লাহরে ডরাইবা, ফিসাবের কথা দিয়ে কইল না, পুলিশের কথা দিয়ে কইল না, ইমাম সাহেবের কথা দিয়ে কইল না, র্যাবের কথা দিয়ে কইল না, গোয়েন্দার কথা দিয়ে কইল না, আমরা হুজুরের কথা দিয়ে কইল না, আব্বার কথা দিয়ে কইল না। আল্লাহ দিয়ে আল্লাহরে ডরাইতাম তো হুজুরে ডরাইতাম না, আব্বারে ডরাইতাম না। আল্লাহ মুফাসসিরিনে কেরাম কয় আব্বারে ডরাইবা, আব্বায় ঘর তুমি গাডাত খেরিয়ে খেরিয়া সিফার ভিতরে বিড়ি টানতা পারবা, আব্বায় দেখতো না, ঠিক কিনা কও? আব্বারে পাহারা দেওয়ান যায়, ফিসাবরে পাহারা দেওয়ান যায়। ওই আপনার কচুয়া না কোন থানা? মতলবের থানার মতলবের পুলিশরে পাহারা দেওয়ান যায়। মনে করেন আমাবস্যার রাত, তেল তুল দিয়ে হাফ প্যান্ট ফিন্দা আপনি রেডি হইয়া রয়েছেন চুরি করণের লাগিয়া। এখন কোহেন দিয়া পুলিশ আইয়া পড়ে, আপনি আপনার ফুতেরে ফাড়াইছেন ওই মতলব থানার ভিতরে, থানার সামনে হেতে হুদু দিয়া আডে তে ফোন দিয়া কয় আব্বা শুরু করালাম, পুলিশে চা খায়। পুলিশে কি খায়? আব্বা তাড়াতাড়ি করেন, ড্রাইভারে ডাক দিয়া লাইছে। হ্যাঁ বাড়া আব্বাইতে আছে আর হাতে হ্যান্তে ইনফরমেশন দিতে আছে, আব্বা ড্রাইভার বিচাইরা পায় না, তে চা খাইতে গেছে। আব্বা ড্রাইভার আইয়া পড়ছে, সাক্ষাৎ দিলে ফান নাই। আব্বা সাক্কা ফাংসার সোরানের লেগে লইয়া গেছে, স্টার্ট দিতে গেছে, তেল নাই। আব্বা কারবার সাইরালাম, তাই মতলবের পুলিশরে পাহারা দেওয়ান যায়, তোমার আব্বারে পাহারা দেওয়া যায়,
তোমার ফিস সাবরে ফাহারা দেওয়ান যায়, ফিস সাবরে ফাঁকি দিয়া কাম করা যায়, পুলিশ ফাঁকি দিয়া চুরি করা যায়, বাংলাদেশের মানুষ দুদুকরে ফাঁকি দিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেওয়ান যায়। কষ্ট হইতেছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইয়েন, দৈরা বইয়েন, লইয়া শুনবা কারে জানি লইয়া শুনে কন যাইত না। মার হাবা কয় না রে। ফাঁকি দিয়া দিয়া তুমি সব করতে পারবা। তুমি বিড়ি টানতে টানতে তাড়ে নাড়ে করতে করতে বাড়ি ফেল যাইতেছ। এমন টাইমে তোমার আব্বাই দেখে লাইছে কি তারে, তুমি আঙ্গুলের বিড়ি ঘুরাই লাইছ, বাইরে একটা ভিতরে ফেল লই আইস, ইউট্রান দিয়া লাইছ, বিড়িটারে মুঠ করে ধরে খেরুই রইছ। আব্বাই জিগায় কইতে আইস, বিড়ি না ঘুরছে ধোমাদো স্বার্থ পারতে না। আব্বারে ফাঁকি দেওয়ান যায়। ইমাম সাহেব অজু করতে আছে, বৈশাখ মাইয়া রোজা, এবার আর এমন লাগতে আছে মনটা যেন ফাইটটা যাবো গা বুকটা, পিপাসার জ্বালায় বাঁচত না। এবার চিন্তা করে আমি ইমাম সাহেব মানুষ, রোজাটা ভাঙ্গি কেমনে? মানুষে দেখলে সরম, গড়ও কোন যাইতো না, মুসল্লিরও হনান যাইতো না। ফলারে কইছে তুই সাপ দে উজু করে, পুলি করছে 3 বার হালাইছে, 2 বার বাইদের তা ঢুক লালাইছে। একটা উদাহরণ। এবারে কি পানি খাই না বেড়া নিয়ে বেড়া, উদাহরণ উদাহরণ। মার হাবা কয় না রে। আব্বা কি আল্লাহ এটা, কি আল্লাহ দেখছেন? আল্লাহর বুদ্ধি, কিসির বুদ্ধি দেখছেন? আল্লাহ কেউ এটা ডরাইতো কয় না, কয় সবাই রে ফাঁকি দিতে পারবা। পুলিশ ঘুমায়, ফিসাব ঘুমায়, আব্বাই ঘুমায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার আল্লাহ তো ঘুমায় না, এই জন্য ডরাইলে আল্লাহরে ডরাইও। সবাইরে ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। আমি মনে করি কোন মুসলমান ফুটাটা কোরআন শরীফ বাদ দিয়া শুধু যদি এই আয়াতটা আমল করা শুরু করে, শুধু এই একটা আয়াত, শুধু এই একটা আয়াত, খোদার কসম আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা? শুধু এই একটা আয়াত, শুধু এই একটা আয়াত, ইত্তাকিল্লাহ, শুধু এই একটা আয়াত যদি আমরা সকলে মিল্লা অহন নিয়ত করি, আমি মুস্তাক ফয়েজি, আমরা ইমাম সাহেব হুজুরে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আপনারা যারা আছেন সুইটটা সাইটটা বেড়া বেড়ি, হেতারা যারা ঘরের তো হুমতে আছে বেড়িতে, সবাই মিল্লা যদি আমরা যদি অনুসরণ করি যে ডরায়াম কারে আল্লাহকে, মহিলাদের বিডিয়ে আপনার হৌরের কাছে বিডির আব্বার কাছে 500 টাকা নোট দিতে পারলো না হইলে, ঠিক নিও? খালি যদি আল্লাহরে ডরাইতো আমরা বেরিয়েতে করে নিয়ে কা আব্বাই আইসা পরে আব্বার লেগে দোটা আমারে না হৌর হে বিডির লেগে তো আব্বাই, আব্বা আপনি আইসেন, ওষুধ টষুধ খাননি ঠিক মতো, তা এবার আবার কায়দা করে খাই খাইটা যে কইছে কষি জিয়ার তো কই যাবে না, জামাইয়ের ফকেটের পাঞ্জাবির ফকেট হাত দিয়া লাইছে না, হাত দিয়া দিয়ে 500 টাকা নোটটা কচকুচ্ছা নোটটা এবারে দিয়া লাইছে। কেউ দেখছে না, এবারে না গোসল করে একজনে দেখা লাইছে এটা কেডা, আমরা বেরিয়েতে এই কাম করিনিও। একবার তো এবিডি হগল দিছে আর দিয়া লাইছে ভাই, 60টা চেয়ার কিনছে, 60টা চেয়ার জামাইয়ে, যে তারা দুজন বইব, মেহমান আইলে বইব, সিটটা বড় হইতে আছে, এবিডি ফইলা চেয়ারটা দিয়া, এবিডির আব্বা চেয়ারও বইয়া কইছে জি চেয়ারটা দিয়ে আরামে একটা লইছি কেন রোজ ফইবে দিয়া দিছে একটা চেয়ার, বাইয়ে আইসে পরে দিয়া লাইছে আরেকটা, রইছে কটা তো জামাইয়ে জিগাই বাহি চেয়ার ঠিক আছে, হয়তো বলো কই বাহিনী খবর দিয়ে না দিয়া বেড়াই জিগা 4টা চেয়ার কিনছিলাম, চেয়ার টিকো চিন্তা করছি নতুন চেয়ার কিনলাম,
আরে চেয়ারটিকো হেইডে না নতুন কিনাম না পুরান কিনাম হেইডে হইলো পরে না আব্বা ও আম্মার আরে ওয়াশ করতেছি না আম্মা গো ও ফাটনের আম্মা সাবধান আপনি যদি অনুমতি না নিয়ে জামাইয়ের পকেটে টেহা নেন এইটাও চুরি হিসাবে সাব্যস্ত হবে ঠিক কিনা কও তবে আপনি অনুমতি লইয়া রাখবেন আপনি যেই জোরে ঠিক কইছেন ভাই চাইতেন না আপনি এত জোরে ঠিক কইছেন কি ভাবি শুনে না ভাবি কি না হ্যাঁ আমি কই কি তার অন্য তারা এত জোরে কয় না বেটা তো জোরে করলে মার হাবা কয় না রে না আব্বা এই কাম করো আম্মা গো আব্বা না আম্মা ও পটনের আম্মারা আপনি অনুমতি না নিয়ে একটা টাকাও দিতে পারবেন না কাউকে এটা চুরি হিসাবে সাব্যস্ত হবে তবে আম্মারা একটা বুদ্ধি হিয়াই দিই সিহন বুদ্ধি সিহাই দিতা আম্মা আপনি আব্বারে কায়দার সময় সুবিধা যখন দেখবেন যে মনটাও আলা আপনি কইবেন আপনি তো অনেক সময় ঘরে থাকেন না মাইদে মাইদে দেখেছে টেহা পয়সা কই দিবা না আমার টেহা তোমার টেহা একটি হয়ে দেব আপনি কায়দা করে কথাটা বার করে রাখছেন দিতে থাকেন কোনো চুরি নাই কায়দা করে কথাটা বেরিতে এবারে লইয়া রাখুন লাগবে আম্মা শুনছেন নি ও আম্মারা এই কথাটা আপনারা লইয়া রাখেন জামাইতে স্বামীরতে কথাটা লইয়া রাখলে আর চুরি হইতো না তবে মুরব্বী মানুষ এবারে যাইতো না কি করবো এবারে যে আটখন রয়েছে এটাই তো বেশি এবারে আগুই নিয়ে দিয়ে দুজনে আইব ফিরে আইয়া পড়বা পারো আর থাহুন না বেড়া না না রাহুন যেত না বেড়া সাইরে দেখবি আইয়া পড়বো হ সাইরে আইয়া পড়বো হ মার হাবা কয় না রে ভাইও আমার আম্মারা এই কাম করে না কি করে না বাপের ভাই দিয়ে আলা না আম্মা এই কাম করেন না তো এই কাম করার সাহস পাইছে কেমনি কই নিতাম নি এই কাম এবারে কোন এবিটি কোনো আগে করছে না এবিটি যেই দিন অন্য বেড়ারে জামাই বানাই লাইছে সেই দিন এবিটি এই জামাইর টেহা অন্য রাড়ি দিয়া লাইছে আপনার থেকে সবাই কইতেছেন অন্য বেড়ারে আবার জামাই বানাইলো কেমনে বুট দিত বিয়া জাল বুট জিজ্ঞাসা স্বামীর নাম কি আব্দুল কুদ্দুস এবিটি জামার নাম হইলো আব্দুল রহিম কইয়া বইছে জাল বুট দিতে গিয়ে কইয়া বইছে আব্দুল কুদ্দুস যেই বেরিয়ে তোমার এবার দিয়ে কুদ্দুচ্চারে জামাই বানাই লইতে পারে তো তোমারটা হতে বেরিয়ে দিই ঠিক রে ও আজকে উঠে পড়তেছে খাইছে তোরা খাইছে তোরা অসভ্যতান যা শুরু করছ জামাই বেড়াইয়া বদলাইয়া তোমরা বালা তোমরা বাপ বেড়াইয়া বদলাই দিচ্ছ না তোমরা জিজ্ঞাসা পিতার নাম কয় মোহাম্মদ আলমগীর হোসেন তার বাপের নাম হলো আব্দুল রহিম কইয়া বলছে আলমগীর বেড়া জাল বুট দিতে গিয়ে আরেক বেড়া এমপি হোক না হলে মন্ত্রী হোক তোর কি তারে আইয়া যায় তুই কি তা তুই কি বাহার নাম বেড়াইয়া বদলাইছ তুই অসভ্য কেয়ামতের ময়দানে যদি কয় আলমগীরের ফুটে গুলাইও তো কিতা কইবেন আপনার বাহার নাম দি কুদ্দুস তখন কিতা কইবে তখন তো খাইবেন ধরা সমাজের মানুষের কাছে শরম ফাইয়া লাইবেন কি তাই কুদ্দুসের ফুটে যদি আলমগীরের ফুট কয় তখন আবার জিগাইব কেউ কেউ সাহস করে আল্লাহ এবার আর আব্বার নাম আব্দুল কুদ্দুস আলমগীর না কাও জিগাও জালপুর দিতে গিয়ে বাহার নাম কিতা কইছে সেই নামে আমি কবুল করে আলাইছি আব্বা এই কথাটি বাংলাদেশে কোনো হুজুরে কইতো না কেরে কইতো না কেরে কইতো না তারা চিন্তা করে পরের বছর দাওয়াত দেয় না না দেয় আর আমি আওয়ানের আগে চিন্তা করি পরের বছর নিয়ে আয়েঙ্গা আমি একবার একখানে গেলে দ্বিতীয়বার আমার আর আনতেন পারতেন না তো এর লেগিয়া যা মনটা ধরে কইতাম পারি কই একটা সাড়ে ভাড়া লাগে তোমার লইয়া ছুটো হইলে গৈরান দিয়া লোক ডলা দোক আমার উচিত কথা কইয়া যা এটা মনোরহনের সময় নাই ঠিক কিনা কও আর বাসাম কয় বছর 32 বছর কইয়া লাইছি না বটরে দেখবি একদিন মরে গেছি কে হুদুদি আর কিতো আব্বা ও আব্বা কুদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইয়া
মনটা যা ধরে তা কইরেন, রঙের ঘোড়া দৌড়াইয়েন। ডরাইবেন কারে? আল্লাহকে। কথা কন কারে? আল্লাহকে। আমরা ডরাই না তো, ডরাই না তো। আরে তবাও তো করে বাটফারি তবা। আমরা যে তওবা করি এটিও কোনো তওবা হয় না, বাটফারি তওবা। এখন কইলে বুঝা লাগবেন যে হুজুর বাটফারি তওবা আবার কি তা? খুব সিহন কথা। একটা সেকেন্ড যদি সময়টা লয়ে আছে কি আপনারা কথাটা বুঝতেন না, খেয়াল করে শুনেন। কইলে যা রেডি, আপনি রাইতে হত্যা রয়েছেন, সকালবেলায় বিটি উঠতে সেটা ডাক দিছে উঠেন, এবারে উঠতো চায় ফাটে না, এবারে কই কিটা হত্যা তা নিচ্ছে উঠে, হ্যাঁ কয় ফাড়ি না, কই কিতা ফাড়েন না, কয় বাম ফাওয়ে ভর ফাই না, বাম হাতে জোর ফাই না। এবারে দৌড় দিয়া গেছে, কি হয়েছে, হাত ধরে আলগি দিছে, পরে সাইডে দিছে, ওরা আবার দুপুরে ফেরে প্যারালাইজড, ফাও হাত গেছে গা বামটা, বাম হাত বাম ফাও গেছে। এখন এবিডি বুঝ জ্বালাইছে নমুনা খারাপ। এবিডি কইছে পুত্রে তাড়াতাড়ি ইমাম সাহেবরে ডাক দিয়ে আইতে ফাগলি আনতে কইছে, তোর আব্বার নমুনা খারাপ, তোবাটা কইরা মরুক। হুজুরে ফাগলি লই আইসে, পরে তোবা করাইতে আছে, কন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে কান্দার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কয় কন আস্তাগফিরুল্লাহ, আমি আর গোনা করতাম না, কন। আচ্ছা এবার আপনারা কোন, এখন আর বেহতেরা মানুষ নাই, এবারে যে কইতাছে আমি আর গোনা করতাম না। আচ্ছা আল্লাহ যদি কয় না গোনা কর, আল্লাহ অনুমতি দিল, মনে করেন তুই গোনা কর, আমি করতাম না, তুই গোনা করলেও আমি এটা গোনা হিসাবে লাগতাম না, মাফ, তুই গোনা কর, এবারে ফারবনি গোনা করতো না, কথা কয় না ফারবনি, এবারাই খেরুইতে পারে না, আতে কিচ্ছু ধরতে পারে না। এবারে যদি আল্লাহ অনুমতি দেয় তুই গোনা কর, আমি কিচ্ছু মনে করতাম না, জাহান্নামও দিতাম না, এটার গোনা হিসাবে গোনা মনে করতাম না, তো এটা কি তো বইছে। তো এবারে যে কইতেছে আমি আর গোনা করতাম না, ফাললেন ঠিক ফারে ফারে। এবারে যদি করে আল্লাহ স্বয়ং ডাক দিয়া করে গোনা কর, আমি কিচ্ছু মনে করতাম না, এবারে কব যে আল্লাহ পারি না তো, লড়ে না তো, ফাওয়ে বর ধরে না, গোনা করাম কেমনে? আপনি মিছা কথা না কইলেন, আপনি যে কোন আমি গোনা করতাম না, আপনি ফাললে না গোনা করতেন, এই দিন নাম তওবা। তওবা করবেন তখন গোনা করার সামর্থ্য আছে যখন, ঠিক কিনা কম, আপনার গোনা করার সামর্থ্য আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, জোর আছে, এই টাইমে গোনা করলে হইলো গোনা, আর এই টাইমে তওবা করলে হইলো তওব। এবার আইয়েন তওবা কারে কই শিখাই দিয়া যায়। আমরা যে সভাপতি, এবার নাম হইল ইয়াসিন মোল্লা, খুব খেয়াল করেন, আপনি আড়াআড়ি করেন না, আরে লাল ফোলা ভিতরে আমিন কন, আমিন জোরে কন, আমিন। এখন তওবা কারে কই শিখাইতে আছি, খেয়াল করে শুনে। ইয়াসিন মোল্লা ভাই বাড়ি হইল ফাটন, থাই সিটাগাতে, এবার প্রাইমারি স্কুলও থাকতে, এবার যার লগে পড়ছে সেই লোকটা মারা গেছে। এবার আইসে দেশ বাইক জানাজা পড়তো, জানাজা ফুটা রাইতে হয়ে গেছে, কাপড় এবার আর সিটাগাং গেছে না, রাত্রে নিজের ঘরে হত্যা রয়েছে, রাইতের বাজে 2:30। স্বপ্নে দেখে বেড়ায় জানাজা টানাজা ফুইরা মাগরিবের আগে গিয়ে এই গঠন ঢুকছে, তো রাইতে 2:30টার সময় স্বপ্নে দেখে এবার যে প্রাইমারি স্কুলের বন্ধুরা স্বপ্নে এবারে ডাকতে আছে, ইয়াসিন তুই দিয়া না ইয়া বিছনা হত্যা রয়েছ, আমারে কবরও হতাই দিয়া আয়, দনু দুস্তে একখানে মাটির কবরও হত্যা থাই। এই স্বপ্নে দেখছে ওটা ফাল দিয়ে উঠছে, উঠটা সেটা এবার গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, বুকটা কাঁপতে আছে, তাড়াতাড়ি গ্লাসতে পানি লইছে, লইয়া সেটা লগে দিয়ে এবার ওয়াইফ হত্যা রয়েছে, ডাক দেয় না, পাশের রুমও জিফুত হত্যা রয়েছে, ডাক দেয় না, এবার ঠান্ডা পানি দিয়ে উজু কইরা বইয়া বইয়া কতক্ষণ চিন্তা কিতা দেখলাম, এটা আমার দোস্তে আমার এদি ডাক দেয়, আয়ালা আয়ালা, আমি আমার ডাক পড়ছে না দেখে না, আমি গেছি না, আমার দুস্তের ডাক পড়ছে তেদ নাই, যদি এই জায়গাটাতে আমার দুস্তের ডাক না দিয়া আমারে দিত, আমি ইয়াসিন মোল্লা যতক্ষণ কবরে থাকতাম। এবার আর গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়তে আছে, অজু কইরা যায় নামাজটা বিছাইয়া, এবার যায় নামাজও গিয়া সেজদা দিয়া বড়বড়াইয়া কানতে আছে, আর কান্না থামাইতে পারছে না। এবার কান্দার ভিতরে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ
ও মাওলা জীবনে তো গুনাহ কম করলাম না, আজকে এই মুহূর্তে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমি আর জীবনে গুনাহ করব না। এটার নাম হইল তওবা। ফাগড়ির দইরা হুজুরা আইসে, হুজুরে কয় আপনার না কই কেমনে এইটা না, এটি কোনো তওবা না। মসজিদের ভিতরে হুজুরে তওবা করাইতেছে, কন আর গুনাহ করতাম না। এবার ফাগড়ির দইরা কইতেছে আর গুনাহ করতাম না। এগুলো দিয়ে ফোন আইছে, ভাই সুদের কিস্তির টেহার রয়েছে, আমি কই খেরইতাম, আমি তওবা করতে আসি, তুই বাইরে খড়ো, তুই বাইরে খড়ো, আমি তো ভাড়া করে আইতে আসি। এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে কটা খিসন যাই তো ফাত ফাত করে অসভ্য কহেনের তোর তওবা, তওবা করতে আছে, কিস্তির টেহা লইব গিয়া সেটা কইতে আছে ফোনে, তাই বলে তওবা করতে আছে। বাট ফার কহ, ঠিক কিনা কও? এটির নাম তওবা বেড়া, এটির নাম তওবা। হুজুরে করতে ও কয় আর কি, তুই যদি তওবা বুঝতি, হাতে যখন ফোন করে কইছে কিস্তির টেহা, কারণ তোর গুলি না, তোর গুস্তি কিস্তির টেহা তওবা করে লাইছে, এইটা নাই, আসল টেহা লইয়া, আসল টেহা লইয়া, আমার কিস্তি লাগতো না, মাফ, মূল টেহাটা দিয়া দে, কিস্তি মিস্তি আজ থেকে বন্ধ, এইটারে কয় তওবা, ঠিক কিনা কও? তওবা বুঝন লাগবো তো, তওবা কারে কয়? কি আইস দিয়া তওবা করে লাইছি, ওই হেই হজির মতো কথা কি আরেকটা মনে পড়ছে, এটা কই রেটা তা বছরে বছরে হজ করে আইয়া আইয়া গোনা করে, বছরে একবার উমরা করে, আবার আইয়া হোট দুমছে গোনা করে, তার একবার জিজ্ঞেছি কি তো তে আবার কাবা ঘরের হাসরে আসওয়াদের কাছে সুমা দেয়, আল্লাহ যেই গোনাটি কইরা আইছি এটি মাপ চাইতে আছি, আবার গোনা লই আইতে আছি, অসভ্য। আবার আইতে আছি কয়দিন পরে, জমাইয়া টমাইয়া থুবাইয়া টুবাইয়া আইতেছে, বছরে বছরে মাপ করাইতেছে, বছরে বছর গুণা লইয়া যাইতে আছে। আমি কই যেদিন হট্ট লইয়া মরে যাইবা সেই দিনটার যাইবা তওবা কারে কও, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে না? এই যে আডাআডি চলতে আছে, একটা লোকে কয়নি এবারে বন আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান 32 বছর মুশতাক ফৈজি ওয়াজ করে রে ভাই, 32টা বছর বাংলায় ওয়াজ করি। ও মুসলমান, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের পাটনের মাহফিলে কদম দিয়া রে আমার এই মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না রে আব্বা, জীবনের সব মাহফিল এক মাহফিল না। প্রত্যেক দিন মাছের জু লাগে না, যেই দিন মাছের জু লাগে জাল লাগে না, মশারিটা ইডা দিয়া হালাইলে ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া ইয়া পরে, ঠিক কিনা? সোয়াবের জু লাগিয়া যাইবা, সোয়াব কান্দ করে বাইক লইয়া যাইবা। সব মাহফিল এক মাহফিল না, একটা লোক আর উঠবানা নড়বানা, কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেব। মাহফিল রাত কদম দিলে ওজন পাই, ওজন বুঝি। ও ভাই, অনেক মাহফিলও গেলে মাইসে এত ধরে ধরে কান্দে, কই হুজুর আব্বা নাই, কুদুর দোয়া কইরা দেন। আমারও আত্মা কান্দাইয়া পড়ে, কারণ আমারও তো আব্বা নাই। আমি মনে মনে কই, তোর আব্বার লাগিয়া তুই দোয়া চাস, আমার আব্বার লাগিয়া দোয়া করবো কেডা? আমার যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে নাগাইশ আমার আব্বার কবরটার কাছে গিয়া বসি। মাঝরাত পিনপতন নিস্তব্ধ থাকে, ও জাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা আপন নিরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়। কেউ জাগনা নাই, আমি আমার আব্বার কবরের পার্শ্বে। আমি আব্বার লগে কথা কই, আব্বা
আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আব্বা 11 বছরের রাইখা আপনি মারা গেছিলেন। আমার যখন 11 বছর বয়স, আপনি আমারে ফাঁকি দিয়ে চলে গেছেন। আমি বুঝিও নাই ভালো করে আব্বা কারে কয়। আব্বা, ও আব্বা। ফলাফান্ডি যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার বুঝি আব্বা ডাকতাম মন্ডায় কয় না। আব্বা, বাংলাদেশে অনেক শীত পড়ছে আব্বা, কম্বলও শীত মানে না। আপনারা তো 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে শুয়াইছে আব্বা, আপনার শীত লাগেনি। আব্বা, আপনার শীত লাগেনি। আমরা তো কত বোঝার বোঝার খানা খাই, কবরে জান্নাতি খানা আল্লাহ ফাটাইছেনি আব্বা। আমি আব্বার লোকে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না রে ভাই। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। শুধু আমার আব্বা নাই মন্দ না, এই প্যান্ডেলটার ভিতরে অনেকের আব্বা নাই। পাটনের মানুষ যারা রাস্তাঘাটে আসো, দৌড় দিয়ে আইসা পড়ো। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। যার যার বাপের লেগাতে এতে দোয়া করবা। তুমি তো মাহফিলের ওজন বুঝছো না, বুঝছে তোমার আব্বায় তোমার আম্মায় যারা কবরে, তারা সাইডগুল দিয়া ঘুরে। তুমিও দেখো না, আমিও দেখি না। ফেরেশতায় কয় কিতা গো, তুমি কবর হালাইয়া হেন কিতা করো? এমনি দিয়ে কান্দে আর কয় ফেরেশতা, আমারে তারাই দিও না, আমার ফুতে মাহফিল হয়েছে, নাগাইশের ফিরসা বুজুর আইছে, ওহন বিলে আমার লেগা দোয়া করবো। এখন বিলে আমার লেগে দোয়া করব। আমি দোয়া দিতাম আইছি, আমার কবর জান্নাত হইছে নি দেখতাম। অপাটনের মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া প্যান্ডেল আইসা পড়রে ভাই। আব্বার লাগিয়া দোয়া কইরা যাও, আম্মার লাগিয়া দোয়া কইরা যাও। ও আমার মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসে যাও গো আম্মা, কুদুর দোয়া করে যাও না গো আম্মা। ও আব্বা, একটা কথা শুই না রাখো, তুমি যদি তোমার বাপের লাগিয়া দোয়া করতা মন্ডায় না কয়, তুমি সাদা কাগজে লেখা রাখো, তুমি যেই দিন কবরে যাইবা তোমার ফুতেও তোমার লাগিয়া দোকানের উন্নয়নের জন্য একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই কবরস্থানটা যেন সুন্দর করে মেরামত করে রাখা যায়। হুজুর, আমিও যেই কবরে যাব, এই কবরস্থানের উন্নয়নে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। 50,000 টাকা। আছেন একজন লোক? উঠেন না ভাই, এতবার বলতে ভাল লাগে না তো। কি করতে আছেন আপনারা? একজন ভলান্টিয়ার যান, ওইখানে যে ফলাফাইন চিল্লা, এটা গিয়ে একটু না করে দিয়ে যান। হ্যাঁ ছেলেরা, দোকানের কাছে বাচ্চারা এভাবে চিল্লাইও না। একজন যান, একটা আওয়াজ যেন এখানে না আসে। আগামী বছর মাহফিল থেকে অন্তত আধা মাইল দূরে দিবেন দোকান। হ্যাঁ, কি বলেন? কি নাম? এটা কি কথা? নাম না করলে বেশি উৎসাহিত হইব কেমনে? নাম কন। নাম বলতে চায় না, অনিচ্ছুক, নাম বলতে চায় না। এবারায় মাসালা বুঝছে না, এবারায় হুমসে ডাইনাতে দিলে বামাতে যেন টেন না পায়। এটা হইল আপনি যখন গোপনে গোপনে দেবেন, কোনো মজলিসে যখন দেবেন, দাঁড়াইতের মতো সিনা টান টান করে নাম কইবেন, তাইলে আপনার দেখা দেখি আরেকজন উৎসাহিত হবে। এটা আরেকজনের দিয়া যেই সোয়াব আপনি ফইলা কোনে সেই সোয়াব। মাসালা বুঝতে হবে। সব জায়গায় গোপনে দান করা যায়। গোপনে দান করবেন কোনটা? তখন মনে করে শীত পড়তেছে না, আপনি একটা কম্বল দিবেন। এইটা কেমনে দিবেন? আপনার ওয়াইফরে লইয়া রাইতের 2:30টার সময় বাড়িবেন, ভগিনী বেটির দরজাত গিয়া সেরা
আপনি দরজা লাড়া দিবেন। তা আপনি বেড়াইতের গলা শুনবে তো এমনি দরজা নাও খুলতে পারে। আপনার ওয়াইফ কইব আমি করিমের আম্মাই গো দরজাটা খুলো। তো দরজাটা খুললে কম্বলটা দিয়া কইবে আমার করিমে তো বিদেশ, তোমার এই কম্বলটা দিলাম এটা গাও দিয়া করিমের লেগে দোয়া করো। এবিডি বড় চোহের পানি ছেড়ে দিব। এটা কেউ এর কাছে কনের দরকার নাই, এটা এবিডিয়ে জানে। আর আপনি সুবহানাল্লাহ কয়। আর যখন প্রকাশ্য দিবালুকে দান করবেন নাম কইবেন, নাম কইলে আরেকজনে শূন্য উৎসাহিত হইব। তইলে আপনি যে শুরু করলে হগলের যেই সোয়াব আপনি পুরা হগলের সব দিয়ে 1 লাখ আপনি পাইবেন। মারহাবা পায় না। আবার নাম কম আমাদের প্রধান অতিথি শাহাজউদ্দিন ভূঁইয়া সাহেব। ওখান থেকে সবসময় নাম কইবেন, জুড়ে কইবেন, কাম লাগলে মাইকটা কাছে নিয়ে কইবেন। জনাব কি নাম প্রধান অতিথি? শাহাজউদ্দিন ভূঁইয়া আমার আপনি না মুসাফা করেন। জনাব শাহাজউদ্দিন ভূঁইয়া আমার ভাই প্রধান অতিথি, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। এত করে কইতাছে একটা ফলাফাদ্য বাড়ি তো দিয়েন না, উডনের লগে লগে বুঝাইয়া কোয়াইয়া বইয়া দিতেন, বয়াই লইতেন পারেন না। ওইও সাদ্দর হ্যাঁ, এটি কি কার বাড়ি? এতবার করণ লাগে? ফেসাব ধরলেও কি আধা ঘন্টা রাহন যায় না? আচ্ছা মনে করেন আমার ওখান ফেসাব ধরছে, আমি কি কইতাম পারাম আপনারা বন আমি ফেসাব করে আই? তা আমার বলা দিন আপনার বলা দিন হবে। আমি হুজুর থেকে ফেসাব করতে পারতাম না, আর আপনি ধরনের আগে কইরা লাগবেন কারণটা কিছু না। কিন্তু আমি কি বিপদে পড়লাম হুজুর হইয়া? মারহাবা কর না কেন? আমরা প্রধান অতিথি, আমরা বাইয়ে উনি দিয়া লাইছে 50,000 কবুল কয় না? আমিন। আমিন কয় না? আমিন। মারহাবা। 2 নম্বর, একটা লোক আমার দরকার 50,000 টাকা। ঘন ঘন তোমরা সভাপতির ফেল চাও কি হত্যা? এবারে কি দিত না করছেনি? ক্ষমতা আছে, ঘন ঘন চায়, এবারে তো দিবই। মুসাফা করো, মানে না, বেশি দিতে চায় আর কি, মানে না। তোমরা কি মানো? না পারতেন না, বাড়াই পারতেন না। এমনি কি 10 করে পারবে? ঠেলার লোক এখানে ভালো আছে না? আচ্ছা মাসা ও না, বেটা হুদা আপনার দিল শর্ত না বড় বুঝ করে কইছি। তা আপনারা হেন আছেন কিতে? আমি দেখি কালকার তিতার যাবে হেন থাকতে পারলেন না? হেন টেহা দিতেছি, আমরা কত টেহা কাম করে ধরে রাখছি, হেন টেহা দিতে না। আচ্ছা দেন হেন দিতে দিতে অভ্যাস হইলে না, হেন দিত কেন? মারহাবা কর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। জনাব ইয়াসিন মোল্লা ভাই প্রধান অতিথি সভাপতি আমার পছন্দ হয়েছে। অনেক জায়গার ভিতরে সভাপতি বানায় কামাইয়া কুমাইয়া হমান, তেলের ফোড়াটা বেড়ে চেরেট করে বাইয়া ফোড়া জায়গায়। এইরকম কামান্য সভাপতিও আছে না? না, এমন কামান কামাইছে মনে হয় যেন কামাইয়া রান্দা কইরা বার্নিশ দিয়া। ঠিক রে? আর মাশাআল্লাহ আমার 2 গুল দিয়া দেখছো কারবা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেড়াই মারহাবা কয় না? এইরকম সভাপতি বানাইবেন মাহফিলে, দাড়িওয়ালা আল্লাহওয়ালা পরহেজগার। আমিন কম। আমিন। আমার সভাপতি আমার ভাই, উনি দেবেন 30,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কিতা কইয়া গেছে বড়া? কন্যা কিতা কইছে? নগ তো টেহা লয়ে বইয়া রয়েছেন, টেহা তো দিয়ে আপনি টেহা লয়ে বইয়া রয়েছেন না? টেহা এইরকম কেউ রাত গেলে এটা সুর তো মনে করে না, এটা 2 রাখলেও ভাল লাগে। টেহা তো টেহা। জনাব আবুল কালাম, আবুল কালাম আজাদ না, আবুল কালাম ইতালি বাইরে থাকে, ইতালি প্রবাসী, বাইরে গড়ে রে অবিদেশ। আমি তো কই কি তার কুয়াশার ভিতরে বাইরে কে রে?
এটা কি আবুল কালামের ইয়া? এটা কি তো যাবাটা টেহা দিয়ে গেছে আবার কারা? আবুল কালাম সব কো নাই রে ভাই, তো ভাই এবার আব্বা টাব্বা কেউ না, আব্বা অসুস্থ। আবুল কালাম সাহেব বাইরে থাকে, ইটালি প্রবাসী। আবুল কালাম উনি নগদ দিয়া দিছে 20,000 টাকা। বলো মার হাওয়া। হয়ে গেছে 1 লক্ষ টাকা। বলো মার হাওয়া। দয়া করে আমি যতক্ষণ দোয়া না করবো একটা লুক উঠবেন না, এটা আমার অনুরোধ। আমি 2 ঘন্টা আপনাদের কাছে ওয়াজ করছি, আমার একটা দাবি আছে, আসেনিও? আপনার সবাই মিলে একটু দোয়া করেন, এরপরে যার যেমন জায়গায় মাঝে দিয়ে ওই যে কই ওদের সারছি না, মুখ লাগছে তো, ওই যে সবুজ তার এমনি ধরে কোচ্চ বানাই দাও যেত। একটা লুকও দয়া করে উঠতেন না। আমরা সবাই মিলে একসাথে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমিন কন। আমিন। আর কে আছেন হুজুর দোয়া করে দেন। 50 পাইলাম, 30 পাইলাম, 20 পাইলাম, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। এই যে এই যে এই যে এই 2 জন উঠতেছে। আহারে বড়ই ক্ষতিকর। ফলাফেন্ডি মুডেও কথা শুনে না, হুনবা হুনবা কানে মাছিল আর টানা ফইলে আইসি তো এর লেগে কিছু কইলাম না। আসেননি একজন 20,000 20,000 বিশেষ অতিথি আইন, বিশেষ অতিথি সব দিয়ে করেন 20,000 20,000 এই বিশেষ অতিথি 20,000। এখন কত আনছে? আহার কথা কয় না, এদিকে কত দিবে? মানে না, হ্যাঁ মাইনালিতা, আচ্ছা মাইনালিতা বিলে রে মাইনালা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জালালউদ্দিন প্রধান, আমার ভাই 5,000 নগদ, 5,000 বাকি, মোট 10,000 টাকা। বলো মার হাবা। মাশাআল্লাহ। কে আছেন? 5,000 10,000 10,000। আইও সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আব্বা আম্মার কবরও ঘুমাই রইছে, 10,000 টাকা দিতেন মনটা কয় না, 5,000 টাকা হাতে উঠে না। কিছু করছেন আপনার আব্বা? বাড়ি ডাকা ক্ষেত্রে যে চাষ করে কান কারে দি খেতা খাও দিয়া যে ঘুমান, খেতাটা সিলাইছে কেন? আম্মায় মরণের আগে সিলাই দিয়ে গেছে না। আম্মার আব্বার এমনি বুঝলা লাইলা 10,000 টাকা দিবেন। আছেন একজন? আল্লাহ আমি কইছি, আল্লাহ দেরি করাইয়েন না। আছেন 10,000 কেউ? 10,000 5,000 যারা দিবেন অতি দ্রুত শেষ কর। বসো বাবা, মাশাআল্লাহ লক্ষ্মী শোনা, বসো। 5,000 5,000ও দিতেন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমিন। কি নাম? জনাব আব্দুল মতিন পাটোয়ারি, পাটন মিফতাহুল জান্নাহ মাদ্রাসা এতিমখানা এবং মসজিদের সভাপতি, আমার মুরব্বী ভাই। ঠান্ডার ভিতরে কেমনে রে বইয়া রইছে, আমরা জানি এই বয়স পর্যন্ত থাহাম্মি রে। আমার ভাই মুরব্বী মানুষ, পরিবার দুনিয়াতে নাই, আব্বা আম্মাও নাই। আমার ভাইয়ে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মার হাবা। এই যে ভাই, এই যে শাল, আপনি 10টা মিনিট বসলে কি খুব ক্ষতি হবে? বলেন। হ্যাঁ, আপনার পাশে যে শালওয়ালা বেড়ায় যে উঠতে যেতেছে, আপনার কি তার সমস্যা? কিতা? হ্যাঁ, উনি কালেকশন দিবে, টেহা দিব, তাহলে 2-3 বার উঠেন। একবার না, কয়েকবার উঠেন। কারা? আব্দুল লতিফ, জনাব আব্দুল লতিফ। নাউদান বস। আমার আরেক ভাই দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ,
আমাদের দেশের ভাগ, এটা কোন দেশের ভাগিনা? পাটন মানে এই এলাকা কত তান যে দিহুম শাহ আলমে আমরার বাইক না তে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মার হাবা। মরহুম ওদুদ পাটোয়ারি ওনার মেয়ে মরহুম ওদুদ পাটোয়ারি মেয়ে তামান্না আব্দুল ওয়াদুদ পাটোয়ারি তামান্না বাবার নামে দিল 5,000 টাকা। বলো মার হাবা। মাশাআল্লাহ। সিরাজ পাটোয়ারি সিরাজ পাটোয়ারি 500। পাউসার পেয়ারি খোলা আজকে কাউসার পেয়ারি খোলা 5 মারহাবা গানা। মারহাবা ঝর্ণা একটা মেয়ে মহিলা, উনি দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন।